জাকাত না দিয়ে যে সম্পদ আমার ঘরে রাখছি, তারা যে ঘোষণা করা ছাড়া প্রতিনিয়ত আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন সবাইকে কি খাওয়াইতেছি ভাই? জাকাত খাওয়াইতেছি। এখন একটা ভয়ঙ্কর মাসালার মধ্যে আসে, আমি জাকাত না দিয়ে আমার 1,00,000 টাকা রেখে দিলাম। রেখে দেওয়ার কারণে এখানে কিন্তু 1,00,000 টাকার মধ্যে কত হাজার টাকা আছে? 2,500 টাকা জাকাতের ছিল। এখন এই জাকাতের টাকা তো ধরেন আমি আমার পরিবারে খরচ করবো, আমার সন্তানকে খাওয়াবো, তাহলে আমি যে এই 2,500 টাকা আমার সন্তানকে খাওয়াইলাম, এটা কি পবিত্র খাওয়াইলাম না অপবিত্র খাওয়াইলাম? আমার সন্তান তো জাকাত খাওয়ার যোগ্য ছিল না। যদি অনেক গার্জিয়ান এমন আছেন, আমরা মাদ্রাসায় ভর্তি করাই তো যদি বলে যে হুজুর কিছু টাকা কম ধরেন, তো আমরা বলি আপনার সন্তানকে জাকাত খাওয়াইবেন, তখন কিন্তু আবার কি হয় না, রাজি হয় না, না না হুজুর জাকাতের টাকা খাওয়াবো। এখন দেখেন, যখন আমরা এইভাবে বলি, প্রত্যেককে যদি আমি এককভাবে বলি পার্সোনালি যে আপনার সন্তানকে জাকাত দিলে জাকাত খাওয়াবেন কিনা, আপনি কি স্বীকার করবেন? বলবেন না হুজুর, আমি দরিদ্র হইতে পারি, আমার ইনকাম কম হইতে পারে, কিন্তু আমার সন্তানকে আমি কি খাওয়াবো না? জাকাত খাওয়াবো না। বলবো না ভাই? একটু বলেন, আপনাকে রাগ করতেছেন আমার উপর? না, শুনেন, যদি আমি আপনাদেরকে পার্সোনালি বলি যে আপনার সন্তানকে জাকাত খাওয়াবেন, কেউ স্বীকার করবো না আমরা, এমনকি আমিও নয়। কেন জাকাত খাওয়াবো? আমি তো সমর্থবান। সমর্থবান না হলেও জাকাত যেহেতু মালের ময়লা, মালকে পবিত্র করে, আমার সন্তানকে আমি খাওয়াতে যাবো কেন? আমার সন্তানকে পিওর সম্পদ খাওয়াবো। কিন্তু আপনি কি একটা পরিসংখ্যান দেখছেন? আপনারা বা আমরা যারা জাকাত দিলাম না, জাকাত না দিয়ে যে সম্পদ আমার ঘরে রাখছি, তারা যে ঘোষণা করা ছাড়া প্রতিনিয়ত আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন সবাইকে কি খাওয়াইতেছি ভাই? জাকাত খাওয়াইতেছি। হয়তো আপনি বুঝতেছেন না বা ওইভাবে বলতেছেন না, কিন্তু পক্ষান্তরে আমি জাকাত না দিয়ে আমার সন্তানকে কি খাওয়াইতেছি ভাই? জাকাত খাওয়াইতেছি। যদি আমি 5 লক্ষ টাকার মালিক, তো এখন অহরহ আলহামদুলিল্লাহ ভালো, তো 5 লক্ষ টাকা যদি আমি জাকাত না দিই, 2,500 টাকা করে কত টাকা হয় দেখেন। এই টাকাটা তো দিন শেষে আমি আমার পরিবারই খরচ করবো, বাজার সদাই করবো, পোশাক কেনাকাটা করব। এই যে আসতেছে ঈদ, এই যে আমি যখন আমি জাকাত দিলাম না, পুরো টাকাটাই তো অপবিত্র হয়ে গেল। আমি টাকাটা পবিত্র করলাম না। মার্কেট করতে গেলাম, জাকাতের টাকা দিয়ে আমার স্ত্রীকে, সন্তানকে পোশাক কিনে দিলাম। ভালো খাবার ক্রয় করতে গেলাম, জাকাতের টাকা দিয়ে আমি ভালো খাবার ক্রয় করে দিলাম। আমার সন্তানও জাকাত খাইতেছে, শুধু আমার সন্তান না, তাদের সাথে বসে বসে আমি নিজেও কি খাইতেছি বলেন? সন্তান বা যদি বলে আপনি জাকাত খাইবেন, না হুজুর জাকাত মালের মালা, জাকাত খাবো না। জাকাত ফেতরা এগুলো গরিবরা খায়। ভাই আপনি যে কোটি কোটি টাকার মালিক, আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, তাহলে আপনার উপর তো 2.5 লক্ষ টাকা কি আসে? জাকাত আসে। তো আপনি জাকাত দিচ্ছেন ভাই? আমরা একটু খেয়াল করি, শরীয়তের বিধানটা যদি আমরা পরিসংখ্যানে যাই অনেক ভয়ঙ্কর। কেন আমি জাকাত খাবো ভাই? জাকাত কার হক? গরিবের হক। জাকাত কার হক ভাই? গরিবের হক। গরিবের হক তো আমি কেন খাবো? তার হক যদি আমি খেয়ে গেলি, হাসরের ময়দানে কি আমাকে দাঁড়াতে হবে না? জাকাত যদি গরিবের হক, গরিব তো বান্দা, গরিব কি বান্দা, বান্দার হক যদি কেউ খায়, তাহলে হাসরের দিন সে ধরা পড়বে কি পড়বে না ভাই? দেখেন কত হিসাব কিতাব। আমি জাকাতের টাকাটা খাইলাম, আমি নিচে নেমে গেলাম। আমি সমর্থবান হওয়া সত্ত্বেও জাকাত খেয়ে আমি কই গেলাম? নিচে নামে গেলাম। 1 নাম্বার অপবিত্র খাবার খাইলাম। 2 নাম্বার জাকাত খাইলাম মানে গরিবের হক খাইলাম। তো গরিব সাথে বান্দা, তো বান্দার হক তো আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ তো বলছে যে বান্দা আমার হক আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা যদি চান সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ এসে বলেন যে তুমি বান্দার হক ক্ষমার জন্য আগে বান্দা থেকে ক্ষমা চাও। আগে কার থেকে ক্ষমা চাইতে বলছেন? এরপর আমি আল্লাহ ক্ষমা করব। এখন আমরা যারা জাকাত খেয়ে ফেললাম, জাকাতটা না দিয়া, এখন কার কাছ থেকে ক্ষমা নিতে হইব? বলেন কার থেকে ক্ষমা নিতে হইব? মানে বান্দারা কি? আমি যে গরিবের হকটা মেরে খাইলাম, এখন গরিবের থেকে আমার কি নিতে হইব? ক্ষমা নিতে হইব। এখন কি আমি মসজিদের মধ্যে দাঁড়াবো, দাঁড়ায় মাইকে বলবো যে এলাকা যতগুলো গরিব আছেন সবাই আমার ক্ষমা করে দিন, আমি আপনাদের হক মেরে খাইছি? এমন সৎ সাহস, হিম্মত আদৌ কি আমাদের কারো আছে? বা হবে কোনোদিন মৃত্যুর আগে? তো মৃত্যুর আগ পর্যন্ত আমি ক্ষমা নিতে পারলাম না, আল্লাহ আমার ক্ষমা করলো না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না আমাকে? অতএব এই বিষয়টা আমরা খেয়াল রাখি। আমার কতজনের কাছে ক্ষমা চাবো? গরিব, দরিদ্র, এতিম, মিসকিন তো অভাব নাই, আর তাদের কাছে ক্ষমা চাইতে গেলে আমার কি গুতে লাগবে না? আমি একটা সমাজের এমন একজন ব্যক্তি, বা আমাকে 10 জন দেখলে সালাম দেয়, আমার একটা সম্মান আছে, স্ট্যাটাস আছে, আমি গিয়ে কি একজন ব্যক্তির কাছে ক্ষমা চাইতে পারবো? পারবো না তো ভাই, বাস্তবতা হলে পারবো না।
যেহেতু আমি পারবো না, আমার জাকাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে করে আমি জাকাতটা দিয়ে দিই। এর আগে কি হয়েছে না হয়েছে ওইটা একসাথে রাখি, অন্তত এখন থেকে নিয়ত করি। আল্লাহ তো ক্ষমা করে দেয়, আল্লাহ তো গফুর, রহমান, গফফার, সাত্তার। এখন থেকে নিয়ত করি, অতীতের জন্য তওবা করি, যে এখন থেকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ পাই পাই করে হিসাব করে আমি জাকাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জাকাত দিয়ে দিই ভাই, কারণ জাকাত না দিয়ে যে সম্পদটা আমি রেখে দিব, এটা তো পরবর্তীতে আমার সন্তান খাবে, তাদের জন্য তো রেখে দিলাম। তো আমি কেন আমার সন্তানকে জাকাত খাওয়াতে যাবো ভাই? আমি তো ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, কেন আমার সন্তানকে আমি জাকাত খাওয়াবো? জাকাত খাওয়াইলাম, আবার গরিবের কাছে গিয়ে ক্ষমা চাইতে হইব। তো কোন গরিবের কাছে ক্ষমা চাবো? কতজনের কাছে ক্ষমা চাবো? কিভাবে ক্ষমা চাবো? ক্ষমা চাওয়ার তো কোনো সিস্টেম নাই। এত কষ্ট না কইরা যত টাকা জাকাত আসে জাকাতটা দিয়ে দিন, তাহলে আমার পরিবারের জাকাত খাইলো না, আমিও জাকাত খাইলাম না, কারো হক মারলাম না, গরিবের কাছে ক্ষমা চাওয়ার কোন কষ্ট পরিশ্রম আমার হইলো না। কি বলেন, ঠিক না? আমরা সবাই জাকাতটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের জাকাত আমরা হিসাব করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।